শুভ নববর্ষ। আজ পয়লা বৈশাখ, প্রতিটা বাঙালির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন। আজ থেকেই শুরু হচ্ছে বাংলা নতুন বছর, নতুন স্বপ্ন আর নতুন আশা। এই দিনটার সাথে জড়িয়ে আছে কত কত ছোটবেলার স্মৃতি। ছোটবেলায় বাবা নতুন জামা কিনে দিত, বিশেষ করে টেপ জামা। ওই নতুন জামা পেয়ে যে কি আনন্দ হতো সেটা ভাষায় বোঝানো যায় না। আর বিকেলবেলা মা বাবার সাথে বেরিয়ে দোকানে দোকানে হালখাতা করতে যেতাম। পুরো অন্যরকম একটা ফিল ছিল জানো তো। কিন্তু আজ দাঁড়িয়ে মনে হয় একটু বেশি বড় হয়ে গেলাম। এখন বুঝি আমাদের ছোটবেলার ওই দিনগুলোই সবচেয়ে সুন্দর ছিল। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করে নিই এবছরের পয়লা বৈশাখটা ঠিক কিভাবে কাটাচ্ছি। আজ সকালে আমি চলে এসেছি বাবা মায়ের বাড়িতে। ওদিকে সকালবেলায় বাবা আর পার্থ মিলে বাজারটা কমপ্লিট করে রেখেছে। আর এখন আমি আর মা মিলে করে ফেলছি আজকের রান্নাটা। আজকের মেনুতে আছে ফ্রাইড রাইস, বেগুনি, চিলি চিকেন আর চাটনি। সিম্পল একটা মেনু। রান্না শেষ করে এখন আমি স্নান করে এই নতুন নাইটিটা পরে নিয়েছি, কারণ আজও চেষ্টা করি পয়লা বৈশাখের দিন স্নান করে যা হোক একটা কিছু নতুন পরার। এর মাঝেই তোমাদের সাথে শেয়ার করছি পার্থ বাড়িতে কি সুন্দর করে ঠাকুর পুজো দিয়েছে। আর আমাদের এই গোপুসোনাকে দেখো আজকে নতুন জামা পরে ঠিক কতটা কিউট লাগছে। এরপরে পার্থ চলে এসেছে নারায়ণ পুজোর সিন্নি প্রসাদ নিয়ে। আসলে সকালবেলায় আমাদের ওই বাড়ির পাশে এক কাকির বাড়িতে আজকের এই শুভ দিনে গৃহপ্রবেশের জন্য নারায়ণ পুজো হয়েছে। তো আসার সময় সকালবেলায় দেখা করে এসেছি, তো কাকি সেইটাই পার্থর হাত দিয়ে সিন্নি প্রসাদ পাঠিয়ে দিয়েছে। আর রাতের বেলায় আমাদের কিন্তু ওখানে প্রসাদের জন্য নেমন্ত্রণ রয়েছে। এবার আমরা সবাই মিলে একসাথে আজকের লাঞ্চটা সেরে নিলাম। আর এখন হয়ে গেছে সন্ধে। আমি আর পার্থ দুজনেই রেডি হয়ে বেরিয়েছি, চলে এসেছি বাঘাযতীনে। আসলে আমার ছোট যে গোপাল রয়েছে সেই ছোট গোপালের পয়লা বৈশাখের নতুন জামাটার সাইজটা ছোট হয়েছে, তো সেটাই চেঞ্জ করতে এসেছি। এবার কিছু কাজ নিয়ে চলে এসেছি যাদবপুরে। আর এখানে এসেই আমি জুঁই ফুলের একটা মালা কিনলাম। জুঁই ফুলের গন্ধ আর সৌন্দর্য পয়লা বৈশাখের আনন্দটা যেন আরো স্পেশাল করে তুললো। এরপর আমরা চলে এলাম কাকুর সোনার দোকানে হালখাতা করতে। কাকুর দোকানে অনেক গল্প আড্ডা করে এখন চলে এসেছি ওই যে তোমাদেরকে সকালে বললাম যে আজ গৃহপ্রবেশের নিমন্ত্রণ রয়েছে, তো সেখানেই চলে এসেছি। আর এখানে এসেই দেখো ফ্রাইড রাইস আর আলুর দম প্রসাদ খেয়ে নিলাম। তারপরে আবার বাবা মায়ের সাথে রাত্রিবেলা দেখা করে এখন বাড়ি ফিরে যাচ্ছি। এভাবেই সুন্দর করে এবছরের পয়লা বৈশাখটা কাটালাম। শেষে একটাই কথা বলবো, এই দিনটা শুধু একটা উৎসব না, জানো তো, এটা আমাদের আবেগ, আমাদের শিকড়। তোমরাও কমেন্টে জানিও তোমাদের পয়লা বৈশাখটা কেমন কাটলো। শুভ নববর্ষ। আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে নতুন গল্প নিয়ে।